আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিচার কার্যের যখন রায় হলো, রায়ের পর কতদিন সময়টা আইনিভাবে আছে যে কার্যকর করার জন্য? নাম্বার 1, নাম্বার 2, একই রাতে প্রশ্ন করতেছি 1 বছর আগে যে আসিয়ার ঘটনা ঘটলো সেটাও রায় হয়ে আছে, সেইটা কি হবে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত জি বলে নেন। প্রশ্ন হচ্ছে যে 2015 সালে শিশু রাজন হত্যার বিচার হয়েছিল, রাকিব হত্যার বিচার হয়েছিল সর্বোচ্চ গতিতে 10 কার্য দিবসে, এবং রাজন হত্যার বিচার হয়েছিল 17 কার্য দিবসে একই বছরে 2015 সালে। আর আসিয়া হত্যার বিচার হয়েছিল আমরা দেখেছি 13 কার্য দিবসে। এখন প্রশ্ন হচ্ছে যে আসিয়া, রাজন, রাকিব উচ্চ আদালতে যখনই যাচ্ছে দীর্ঘ সময়ের মুখে পড়তেছে। রাজন, রাকিব আজ 9 বছর আপিল বিভাগে পেন্ডিং আছে। এই বিষয়টাকে দেখছেন কিভাবে? আর রামিসাও কি এভাবে আটকে যাবে কিনা সে ব্যাপারে আপনাদের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ফ্রাস্ট্রেটেড একটা কোশ্চেন করেছেন। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আইনে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই বিষয়ে নাই। এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এখন আদালতের বিষয় থাকবে। এইটা আমাদের সলিসিটর উইং এবং অ্যাটর্নি জেনারেল অফিস যৌথভাবে উদ্যোগ নেবেন। এইটা কার্যকর না হওয়াটা যেমন একটা ফ্রাস্ট্রেশনের জায়গা, আবার এই কারণেই যে ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো কেউ বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে সম্পূর্ণ সেইটাই কারণ। এটা রিজনস হইতে পারে, কিন্তু এইটাই একমাত্র কারণ না। এটা আমাদের সোশ্যাল কনটেক্সট সহ মানুষের যে কি বলে সোহেলের কথা যেটা ধরছি, এই যে রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী। কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন। এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই
এরকম আর একজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এটার থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেইগুলো সামনে নিয়েই চলে গেছি, এগিয়ে গেছি। মানে হচ্ছে ভারতে একটা করেছিল যে ধর্ষণ যে মামলাগুলো ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট করে তারা কিছুটা আমাদের ক্ষেত্রেও তাই করেছি। আপনারা দেখেছেন আমরা এই সংসদে একটা আইন পাশ করেছি, শিশুর প্রতি সহিংসতার যে আদালতগুলো, এগুলো কিন্তু আগে নারী ও শিশু নির্যাতনের কমন জায়গায় যেত, যেগুলোতে আপনাদের এটা অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্স করা ছিল, আমরা আইনেও এটাকে রূপান্তর করেছি। সেখানে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে যৌতুকের মামলা, আপনার যৌতুকের জন্য নির্যাতনের মামলা, অর্ডিনারি কেসগুলো যেত, সেখান থেকে বের করে এনে আমরা এটাকে এক্সপার্ডাইট করার জন্যই শিশুর প্রতি সহিংসতার যে আদালত, সে আদালতগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের এটা চেষ্টা করছি, এখন তো আমাদের চেষ্টার ত্রুটি নাই, আপনারা দেখছেন। আপনার কি করণীয় আছে আমাদেরকে যদি সাজেশন দেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা দেন আমাদেরকে, আমরা সেই সাজেশন নিশ্চয়ই বিবেচনায় নেব। আপনি, আমি, আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট ভালো কোনো প্রস্তাব থাকে আমাদের দিলে আমরা সেটা বিবেচনায় নেব। এখানে তো আপনি যে প্রক্রিয়ার কথা বলেন, আজকে তো নিম্ন আদালতে আপনার ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, দেন উচ্চ আদালতে আপিলের জন্য যাবে, এরপরে আর কি প্রক্রিয়া আছে কার্যকর হওয়ার আগ পর্যন্ত? উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে, যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্টে আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায়, তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। তো সব কিছুকে মাথায় রেখেই, যেমন আমরা অনেকেই প্রশ্ন করেছেন, এর আবার স্টেট ডিফেন্স লয়ার কি, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে? তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন, আমি যদি এইভাবে ধরি, এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন সে আদালতের সামনেই ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না, যদি না এই যে প্রক্রিয়াগুলো আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড এগুলো প্রক্রিয়াগুলো, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। তা আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলেই এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য সম্ভবপর ছিল না। সবগুলো যে প্রসেসগুলো করতে কার্যকরে এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। আশা করি সুপ্রিম কোর্ট, কারণ আজকের এই যে ফাস্ট ট্র্যাকে সরকার একা করেননি, আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি 15ই জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল সেই ছুটি বাতিল না করতেন, তাহলে এই ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে সম্ভব ছিল না। রাষ্ট্রপতি শুনেন, একটা হলো 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, আমরা যদি তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি, পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা
এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট।